সবাইকে বর্ণমালা প্রিন্টার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো আজকে আমি দেখাবো কি করে একটি রিসিট তৈরি করতে হয় বা অনুদান আদায়ের যে রসিদগুলো আছে এগুলা কি করে ডিজাইন করতে হয় বা ভিতরে কি লেখা থাকবে বা একটি রিসিটের সাইজ কীরকম হবে। তো বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব। যেহেতু আমি রিসিটের টু জেড সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি একটু লম্বা হতে পারে। তো সবার কাছে রিকোয়েস্ট যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে রিসিটে কি লেখা থাকে বা কি পরিমাণ সাইজ নিতে হয়। তো আমরা যে ডিজাইনটি করব সেটি প্রিন্টের জন্য প্রিন্ট রেডি ডিজাইন তৈরি করব। যে কোনো প্রেসে এই ডিজাইনটি প্রিন্ট করতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করে দিই। তো প্রথমে আমাদের চলে যেতে হবে ইলাস্ট্রেটর সফটওয়্যারে। ইলাস্ট্রেটরে আসার পর ফাইল মেনু থেকে নিউয়ে ক্লিক করে নতুন একটি ডকুমেন্ট নিব। তো যেহেতু আমরা রিসিটটি প্রিন্ট দিব সেহেতু এখানে প্রিন্ট মোডে রাখবো। আর সাইজটা আমরা নর্মালি A4-এ রাখলেই হবে। পেপার ভিতরে আমরা সাইজ সেটিং করব। আর কালার মোড CMYকে অবশ্যই রাখবো, নয়তো বা আমরা প্রিন্ট করতে পারবো না। তো এখন দেখুন আমাদের এখানে একটা ডকুমেন্ট তৈরি হচ্ছে। তো এখন আমাদের রিসিটের যে সাইজ আছে সেটি নিতে হবে। তো আমরা 8 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি বা 3.5, 8 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি আমরা একটি সাইজ নিলাম। তো এটি হচ্ছে আমার রিসিটের সাইজ। তো এর ভিতরে আমি ডিজাইন করতে হবে। তো রিসিটে যে লেখাগুলা প্রয়োজন আমি প্রত্যেকটি প্রথমে লিখে নিচ্ছি। তো প্রথমে রিসিটে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে বা যে লেখাগুলো প্রথমে অন্য কোনো লেখা যদি থাকে তাইলে এইটা থাকে। তো আমি আমার মতন করে একটি সংগঠনের একটি অনুদান আদায়ের রসিদ তৈরি করতেছি। তো প্রথমে সবগুলা লেখা এখানে লিখে নিলাম। তো লেখা যে কপি করার যে বিষয়টা, দেখুন এটা আল্টা প্রেস করে নিচে টান দিয়া নিয়ে আসলেই এইটা কপি হইয়া যাইতেছে। তো একটি লেখা কপি করে এটার উপরে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এখানে লিখতে পারবো। এই যে ডাবল ক্লিক করলাম, অল সিলেক্ট হয়ে গেছে, এখন কিন্তু লিখতে পারছি। বাম দিকে এটা নিয়ে আসলাম এবং এটাকে সাইড অ্যালাইনমেন্ট দিলাম এবং এখানে লেখা থাকবে তারিখ। তো প্রত্যেকটি লেখা আমি লিখতেছি। তো এখানে নাম থাকবে বা যে দাতা থাকবে, যে টাকা দিবে তার নাম এবং নিচে থাকবে ঠিকানা। তারপর লিখব এখানে অনুদানের পরিমাণ বা টাকার যে অ্যামাউন্ট আছে সেইটার জায়গা লিখব এবং সবার নিচে থাকবে কোথায় বা যে টাকাটা দেওয়া হয়েছে সেটা কোথায় লেখার জন্য কিছু জায়গা রেখে দেব। সবার শেষে লিখে দিলাম সভাপতির স্বাক্ষর এবং ডান দিক দিয়ে থাকবে আদায়কারীর স্বাক্ষর। তো আমি এখানে লিখলাম সভাপতির স্বাক্ষর, এটা সবার নিচে চলে আসবে এবং ডান দিক দিয়ে লেখা থাকবে আদায়কারীর স্বাক্ষর। মধ্যে আমরা আরেকটি লেখা লিখে দিব যে ধন্যবাদের সহিত গৃহীত হইল, এইরকম একটি লেখা আমরা এখানে দিয়ে দিলাম। একটি রিসিটে যে লেখা প্রয়োজন বা দরকার আমি সবগুলা লেখা এখানে লিখে ফেলছি। তো এখন আমাদের রিসিটটাকে ডিজাইন করতে হবে। তো আমি উপরে নিচে দুইটি বর্ডার দিব। তো নিচে আমি রেক্ট্যাঙ্গেল থেকে একটি শেপ নিলাম। তো এই শেপটিকে আমি কালো কালার দিয়ে দেব এবং এখানে একটি বর্ডার তৈরি করব। তো দেখুন এটা বসিয়ে দিলাম এবং টান দিয়ে এটা সম্পূর্ণ বড় করে দিলাম। এটা কালারটাকে কালো কালার দিয়ে দিলাম। আর রিসিটটি অবশ্যই আমরা এক কালারে করব, এখানে অন্য কোনো কালার ব্যবহার করব না, শুধু কালো কালারে এই রিসিটটি তৈরি করব। তো দেখুন এখানে একটি শেপ তৈরি করছি। এখন গুগলে যাব, গিয়ে আলপনা ভেক্টর লিখে সার্চ করলে অনেক ধরনের আলপনা চলে আসবে। তো এখান থেকে আমি একটি আলপনা নিব এবং এটাকে ভেক্টর ফাইলে তৈরি করে এটাকে বর্ডার দিব। তো এই যে আলপনাটি রয়েছে সেটি আমি সেভ করে নিয়ে আসব। তো এটি কিন্তু এখন জেপিজি মোডে আছে। তো ডেস্কটপে সেভ হয়ে গেছে। আমি জেপিজি থেকে এটাকে ভেক্টরে কনভার্ট করব। তো এটাকে এখানে দিলে ইমেজ ট্রেসে দিলে এটা ট্রেস হয়ে যাবে বা ভেক্টর হয়ে যাবে। তারপর এক্সপান্ড দিয়ে আনগ্রুপ দিলে এটা ভেক্টর ফাইল হয়ে গেছে। তো এখন আমি এই যে ভিতরে যে সাদা অংশ রয়েছে সেটিকে আমি ডিলিট করে দিব। সম্পূর্ণটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখন ছোটো করে
আমার যে নিচের যে বর্ডার রয়েছে সেই বর্ডারের উপর আমি বসিয়ে দেব। তো এখানে বসালাম। এখন এইটার কালারটা যদি আমি সাদা করে দেই তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এখন এটাকে আমি উপর নিচ টান দিয়ে সমান করে দিয়ে দেব এবং সাইডটা মিলিয়ে দেব। এখন আমাদের এটাকে আল্টা প্রেস করে এখানে কপি করলাম। এখন কন্ট্রোল ডি দিলেই কিন্তু সেম অনুপাতে বাকিগুলা কপি হইয়া যাইতেছে। তো আমি কন্ট্রোল ডি দিয়ে বাকিগুলাকে কপি করতেছি। দেখুন এখানে সাইডটা একটু বাকি রয়েছে। তো আমি এই দুটি অবজেক্টকে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম অথবা কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। এখন আমাদের সবগুলোকে ধরে গ্রুপ করলাম। এটাকে টান দিয়ে নিয়ে আসলে সবগুলা একই সমানে বড় হইয়া যাইতেছে। তো দেখুন এখানে খুব সুন্দর একটি বর্ডার তৈরি হয়ে গেছে। এখন আমাদের কালো অংশ আর যে সাদা অংশ আছে সেটিকে সিলেক্ট করে আল্টা প্রেস করে উপরে নিয়ে নিলাম। তো দেখুন উপরে নিচে আমাদের খুব সুন্দর একটি বর্ডার তৈরি হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, দেখুন আমাদের রিসিটটি আছে 8 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি। তো এই অংশটুকু এখানে একটি দাগ দিয়ে দেব। এখানে ছিদ্র হবে বা এখানে চিরার জায়গা থাকবে। তো এখানে একটি লাইন দিলাম। ডান দিকের অংশ দেওয়া হবে গ্রাহককে এবং বাম দিকের যে অংশ রয়েছে সেটা থাকবে সংগঠন কর্তৃপক্ষের কাছে। তো এই অংশটাকে মধ্যে ছিদ্র করে দেওয়া হবে। সিরা এক অংশ দেওয়া হবে যারা দাতা আছে বা টাকাটা যারা দিবে তাদের কাছে, আর এক অংশ থাকবে কমিটির কাছে বা মুরা হিসাবে এক অংশ থাকবে। তো আমি এখানে দুইটা পার্ট করে নিলাম। তো যে অংশটা কাস্টমারের কাছে বা গ্রাহক যে আছে বা দাতা যে আছে তার কাছে দেওয়া হবে, সেহেতু আমি এটাকে একটু বড় রাখলাম। এখানে পেন্টল দিয়ে একটি ডিজাইন তৈরি করতেছি। দেখুন এখানে পেন্টলের সাহায্যে একটি লাইন দিলাম। এটা কিন্তু স্ট্রোক মোডে আছে এবং এটাকে ড্যাশ লাইন আছে। তো আমি এটা ড্যাশ লাইন উঠিয়ে দিলাম, স্ট্রোকটাকে ফিল করে দিলাম। এটাকে রাইট বাটনে সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে সবার নিচে দিলাম। ব্যাকগ্রাউন্ডটাকেও আমি সবার নিচে দিয়ে দিলাম। তাহলে এই ডিজাইনটা কিন্তু এখন উপরে উঠে গেছে। যেহেতু এখানে কালো একটি কালার আছে সেহেতু লেখাগুলোকে সাদা দিলে লেখাগুলো এখানে স্পষ্ট ক্লিয়ার দেখা যাবে। তো আমি লেখাগুলোকে একসাথে ধরে এই লেখাগুলোকে কালারটা আমি চেঞ্জ করে দেব। তো F6 প্রেস করলেই কালার প্লেটটি চলে আসছে। তো এখানে এই অনুদান আদায় রসিদটা নিচে দিয়ে দিই আর একটু। তো বিসমিল্লাহির যে লেখাটি আছে সেটি ছোটো থাকলেও চলবে। তো এটার ফন্ট আমি 11 করে দিব এবং এটাকে বোল্ড করে দিলাম। তো আমাদের যে সংগঠনের নাম যেটি রয়েছে ইসলামী যুব সংঘ, এই নামটি আমাদের সব থেকে বড় হতে হবে। তো আমি এটাকে 25 পয়েন্টে রাখলাম এবং চাইলে এটাকে একটি স্টাইলিশ ফন্ট দিতে পারি আমরা। তো এটাকে আমি কংস বোল্ড ফন্ট দিয়ে দিলাম এবং এই লেখাটি সব থেকে বড় থাকবে বা হাইলাইট হবে। তো এর নিচে আছে শ্রীমঙ্গল মৌলভীবাজার বা ঠিকানা লেখা আছে। তো ঠিকানাটাকে আমরা একটু বড় করে 14 ফন্টে দিয়ে বোল্ড দিয়ে দিলাম। এখানে এই যে কালো ফাইল যেটি রয়েছে বা কালো শেপ যেটি রয়েছে সেটিকে আমরা কপি করব। কপি করে ঠিক উপরে একটা পেস্ট দিব, পেস্ট ইন ফ্রন্ট। তো এখানে দুইটি অবজেক্ট হয়ে গেছে। এখন উপরে যেটি আছে সেটিকে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম এবং নিচে যেটি আছে সেটিকে একটু নিচের দিকে টান দিয়ে এটা কালারটা 50% কালো দিয়ে দিলাম। তো এখানে দেখুন দুইটা হয়ে গেছে। এইবার আমাদের এই লেখাগুলোকে নিচে নিয়ে আসতে হবে। তো আমি এখানে নিচে নিয়ে আসতেছি এবং প্রত্যেকটা লেখাকে ঠিকঠাক মতন সেন্টারে বসিয়ে দিতে হবে। তো এখানে একটি মসজিদ মিনার ভেক্টর লিখলে অনেকগুলা মসজিদের মিনার চলে আসবে। যেহেতু এটি একটি ইসলামিক সংগঠন সেহেতু একটি মিনারের ছবি দেওয়াই যেতে পারে। তো আমি এখান থেকে এই যে ছবিটি আছে সেটা ডেস্কটপে সেভ দিলাম। তো দেখুন এটা কিন্তু পিএনজি ফাইলে আছে, এইটাকে আমাদের ভেক্টর করতে হবে। তো আমরা ইলাস্ট্রেটরে নিয়ে আসার পর এটাকে ইমেজ ট্রেস দিব। তো এখান থেকে ইমেজ ট্রেস দেওয়ার পর এটা ইমেজ ট্রেস হয়ে গেছে। এক্সপান্ড দিয়া আনগ্রুপ দিলে এটা কিন্তু আমাদের ভেক্টর ফাইল হয়ে গেছে। এখন আমাদের এতটুকু অংশ কাটতে হবে। তো এতটুকু সিলেক্ট করে পেন্টল দিয়ে সিলেক্ট করে আমি এটাকে একটি লাইন রাখলাম
এবং এটাকে আমি যদি পাথফাইন্ডার থেকে উইন্ডোজ থেকে পাথফাইন্ডারের যে প্লেটটি আছে সেটি এনে ডিভাইড দেই, তাইলে কিন্তু এতটুকু অংশ কাটা হয়ে যাবে। তো আমি এখানে ডিভাইড দিলাম এবং আনগ্রুপ দিলাম, রাইট বাটনে সিলেক্ট করে আনগ্রুপ দিলাম। দেখুন এতটুকু অংশ আমাদের আলাদা হয়ে গেছে। তো ভিতরে সাদা কয়েকটি শেপ রয়েছে, তো এই সাদাগুলোকে আমি ডিলিট করে দেব। যেহেতু আমাদের সাদাগুলো এখানে প্রয়োজন নাই, সেহেতু সাদাগুলা ডিলিট করে সবগুলাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলে এটা গ্রুপ হয়ে যাবে। তো এটা গ্রুপ করে নিলাম। এখন আমাদের দুই সাইডে রিসিটের যে গ্রাহক অংশ বা কাস্টমারের যে অংশ, সেই অংশ দুই সাইডে আমি বসিয়ে দেব। তো মুরা বই যেটি থাকবে বা যেটি কমিটির কাছে থাকবে বা সংগঠনের কাছে যে অংশটি থাকবে, সে অংশটি আমাদের এই ডিজাইন না দিলেও চলবে, কারণ এখানে জায়গা অনেক কম। 8 ইঞ্চি জায়গার ভিতরে আমাদের সবগুলা লেখা লিখতে হবে এবং ডিজাইন তৈরি করতে হবে। তো আমি এই অংশটুকু শুধু ডিজাইন করব, আর বাম দিকের যে অংশ আছে সেই অংশে শুধু লেখাটা লিখে রাখবো, এখানে কোনো ডিজাইন দিব না। তো এটার একটা ফন্ট চাইলে আমরা সুন্দর একটা ফন্ট দিতে পারি। তো আমি এখান থেকে আমার পছন্দ মতন যে কোনো একটি ফন্ট দিয়ে দিলাম। তো দেখুন এটা একটু ফন্টটা একটু দেখতে ভালো লাগতেছে, আমি ফন্টটা পরিবর্তন করে এটা দিয়ে দিলাম। এখন ক্রমিক নাম্বার, তারিখ, এই লেখাগুলোকে নিচে নিয়ে আসতে হবে। এটাকে একটি বক্সের মধ্যে ঢুকিয়ে আমরা বক্সে দিয়ে দেব। তো এখানে দেখুন অনেক জায়গা আছে, এটাকে আমি একটা বক্স তৈরি করে বক্সের ভিতরে দিয়ে দেব। রেক্ট্যাঙ্গেল টুল থেকে একটি বক্স নিলাম, এখানে টান দিয়ে ক্রমিক যে লেখাটি রয়েছে সেটির উপরে দিয়ে দিলাম। কন্ট্রোল 2 দিয়ে লক করছি এবং নিচেরটা সিলেক্ট করে এটাকে উপরে নিয়ে আসছি। তো উপরে নিয়ে আসার জন্য রাইট বাটনে সিলেক্ট করে অ্যারেঞ্জ অপশন থেকে আপনারা উপরে নিয়ে আসতে পারবেন এবং কালারটাকে এটা চেঞ্জ করে দিয়েছি। এখানে আরেকটি অবজেক্ট নিলাম, দেখুন এই অবজেক্টটা কিন্তু বড় এবং এটা ছোটো দেখাইতেছে। তো এটা স্ট্রোক দিয়ে দিলেই দুইটা একই সমান হয়ে যাবে। তো দুইটা একই সমান করে নিলাম, দুইটি সিলেক্ট করে আলটা চেপে ধরে এই দিক দিয়ে নিয়ে আসলাম। তো তারিখের ঘরে বসে গেছে। এখন তারিখ যে লেখাটি রয়েছে সেটাকে উপরে নিয়ে আসব এবং এটা কালারটা চেঞ্জ করে দেব। লেখাটাকে বোল্ড দিয়ে দিলাম। তো এখানে স্ট্রোকটা উঠিয়ে দিলাম, ফিল মোডে আমরা লেখাটা রাখলাম। তারিখের বক্সটি তৈরি হয়ে গেছে। এখন আমরা অনুদান আদায়ের রসিদ যে লেখাটি রয়েছে সেটিকে আমরা একটি বক্সের মধ্যে দিয়ে দেব। তো এটিকে একটু বাম দিকে ছাপিয়ে মধ্যে একটু জায়গা ফাঁকা করে নিলাম। এখন এই যে লেখাটি রয়েছে সেটিতে আমরা একটি বক্স দিয়ে দেব। তো এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এগুলোর উপরে একটি পেস্ট দিলাম এবং এটা টান দিয়ে এদিক দিয়ে নিয়ে আসলাম, দুই দিক দিয়ে আলটা চেপে ধরে ছোটো করে দিলাম, লেখাটাকে বোল্ড দিলাম। তো এখানে বক্সটি তৈরি হয়ে গেছে। আইড্রোফার দিয়ে নিচে যে ধন্যবাদের সহিত লেখার ফন্ট ছিল সেটা আইড্রোফার দিয়ে লেখার ফন্টটাকে আমি চেঞ্জ করলাম। তো লেখাটাকে সাদা দিয়ে দিলাম, দেখুন এটা স্ট্রোক হয়ে গেছে। স্ট্রোকটাকে ফিল মোডে নিয়ে স্ট্রোকটা অফ করে দিতে হবে। তো এখানে এখন আমাদের যে কাজটি বাকি রয়েছে, এই সাইডটি লেখার নিচে আমরা একটি বক্স দিয়ে দেব। তো বক্স দেওয়ার জন্য আমাদের উপরে যে ক্রমিক লেখা যেটি আছে সেটি থেকে আমরা একটি বক্স কপি করে নিয়ে আসতে পারি। তো এখানে আল্টা প্রেস করে এই যে বক্স আছে সেটিকে আল্টা প্রেস করে নিচে একটি কপি নিয়ে আসলাম। তো এটা হাইটটাকে 0.03 ইঞ্চি রাখবো। তাইলে এর চেয়ে ছোটো যদি রাখি তাহলে আমাদের অনেক সময় কলম দিয়ে লিখতে অসুবিধা হয় বা জায়গা কম পড়ে যায়। তো এটাকে আমরা 0.03 ইঞ্চি হাইট দিয়ে রাখলাম। তো সবগুলা লেখাকে আমি বোল্ড দিয়ে দিলাম, এইটার কালারটাকে সাদা দিয়ে দেব। যেহেতু নিচে আমাদের কালো একটি সলিড রয়েছে বা কালো একটি বক্স রয়েছে, সেহেতু আমাদের লেখাগুলোকে অবশ্যই সাদা দিতে হবে। তো এইটাকে সিলেক্ট করে টান দিয়ে আমি সমস্ত রিসিটে বসিয়ে দেব। তো এখানে দেখুন লম্বা করে দিলাম, আল্টা চেপে ধরে দুইটি সিলেক্ট করে নিচে টান দিয়ে নিয়ে আসলাম। তো এখানে 3টি বক্স হয়ে গেছে, এখানে নিচের দিকে জায়গা কম আছে। তো আমি সবগুলাকে একসাথে সিলেক্ট করে উপর দিকে নিয়ে নেব, কারণ আমার উপর দিকে কিছু অংশ ফাঁকা জায়গা।
রয়েছে। তো আমি কিবোর্ড থেকে এরো কিতে ক্লিক করে এটাকে উপর দিকে নিয়ে আসলাম। এখন দেখুন বক্স তৈরি হয়ে গেছে। এখন আমাদের লেখাগুলাকে ঠিক করতে হবে, বলতে কালারটাকে সাদা কালার দিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। তো এখানে সবগুলোকে কালার আমি চেঞ্জ করলাম। দেখুন এখানে লেখাটা বড় কিন্তু আমাদের বক্সটা ছোটো হয়ে গেছে। তো এখন আমরা বক্সটাকে ধরে টান দিয়ে বড় করে দেব। আমাদের লেখা যতটুকু আছে ততটুকু পরিমাণ বড় করে দেব। তো এখানে সবগুলোকে একসাথে মিডিলে নিয়ে আসবো, একটা ক্লিক দিয়ে দিয়ে সবগুলোকে মিডিলে নিয়ে আসবো। তো এখন এই যে বক্সটি আছে সেটিকে আমরা মধ্যে একটি কালার দিব। তো এটাকে গ্রেডিয়েন্ট কালার দিব। তো অবশ্যই কালারটা হালকা হতে হবে, কারণ যদি আমরা বেশি কালার দেই তাহলে কিন্তু ছাপার পরে এটা কালো হয়ে যাবে এবং এখানে আমরা কলম দিয়ে লিখতে পারবো না। তো এখানে এটাকে গ্রেডিয়েন্ট দিলাম, সবগুলাকে একসাথে সিলেক্ট করে আইডোফার দিয়ে এটা ঠিক করে দিলাম। দেখুন আইডোফার দিয়ে গ্রেডিয়েন্ট কালার করলে এখানে কিন্তু যে অ্যাঙ্গেলের যে বিষয়টা, অ্যাঙ্গেলটা কিন্তু ঠিক থাকে না। তো আমরা এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দেখিয়ে দিলাম আবার। তো এখানে সবগুলাতে গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে। তো আমাদের ডান দিকের কাজ প্রায় শেষ। এখন আমাদের বাম দিকে লেখাটা লিখতে হবে। তো আমি সব লেখাগুলোকে সিলেক্ট করে আলটা চেপে ধরে এই দিক দিয়ে নিয়ে আসলাম। যেহেতু আমি বাম দিকে কোনো ডিজাইন দিব না, সেহেতু প্রত্যেকটা লেখাকে নিয়ে আসব, কালো কালার করে দিব এবং যেহেতু এদিকে জায়গা কম আছে আমাদের লেখাটাকে ছোটো করে দিতে হবে। তো মধ্যে আমাদের এই জায়গায় কাটা হবে বা এখানে চিরার জায়গা থাকবে, এখানে কিছু অংশ ফাঁকা রাখতে হবে। তো আমি প্রত্যেকটি লেখাকে আলটা প্রেস করে নিয়ে আসলাম, কালারটা এখান থেকে কালো কালার দিয়ে দিলাম। লেখাগুলোকে সিলেক্ট করে আলটা প্রেস করে টান দিলেই কিন্তু লেখাগুলো কপি হইয়া যাইতেছে। তো দেখুন লেখাগুলো আমি এখানে নিয়ে আসলাম। এই যে এটি আছে, এটি বক্স সহ এখানে নিয়ে আসব। তো বক্স সহ চলে আসছে। তো এটাকে একটু উপরে দিয়ে দিতে পারি, যেহেতু উপরে আমাদের জায়গা আছে। এই দিক দিয়ে তারিখটা নিয়ে আসলাম। তো F6 প্রেস করলে কালার প্লেট যেটি আছে সেটি চলে আসতেছে। এখন এইগুলোকে আমি ডট দিয়ে বাকিগুলোকে একটি সম্পূর্ণ পেজে দিয়ে দেব, তাইলে দেখতে অনেকটা ভালো লাগবে বা লেখার জন্য যে স্পেস দরকার, তো একটি লাইন তৈরি হয়ে যাবে। তো প্রত্যেকটিকে আমি ডট দিয়ে, কিবোর্ড থেকে ডট দিয়ে এটাকে সম্পূর্ণ লাইনে দিয়ে দিলাম। দেখুন আমাদের ডিজাইনটি প্রায় রেডি। তো এটি এখন আমরা চাইলেই প্রিন্ট করতে পারবো। এক কালার ছাপার জন্য একটি পারফেক্ট ডিজাইন হয়ে গেছে। তো যে কোনো প্রেসে এটি আপনারা প্রিন্ট করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।